कि शेरों को बच्चों को शेरी कहा जाता है और लाखों के भीड़ फौजी अलग पहचानी जाती है। তো প্রিয় বন্ধুরা, জবরদস্ত কিন্তু আপডেট নিয়ে আজকে হাজির হয়েছি। তোমাদের অফিসিয়ালি কিন্তু নোটিফিকেশন আউট হয়ে গেছে আসাম রাইফেলের তরফ থেকে। তো রাত্রে এই নোটিফিকেশনটা এসছে, তো অ্যাকচুয়ালি সকালে ভিডিওটা বানাচ্ছি। তো তোমাদেরকে আমি একটা জিনিস বলছি ভাই, তোমাদের ঠান্ডা কেমন পড়েছে এইটুকু কমেন্টে জানাবে ভাই। দিল খুশ হয়ে যাবে ভাই ঠান্ডার জন্য। দেখতে পাচ্ছ আমি কটা পরে আছি ভাই, প্রচুর ঠান্ডা ভাই। তো তোমাদের কেমন ঠান্ডা আমাকে অবশ্যই জানাবে। আমি ভাবছি যে শুধু আমাকে ঠান্ডা লাগছে না, তোমাদের লাগছে নাকি অবশ্যই কমেন্টে জানাবে। এইটুকু স্পেশাল থাকলো, ঠিক আছে। তো তোমাদের যে ভ্যাকান্সিটা হচ্ছে আসাম রাইফেলের তরফ থেকে, হ্যাঁ, রাইফেলম্যান জেনারেল ডিউটি, ঠিক আছে। রাইফেল উমেনদের শুধু মানে ছেলে মেয়ে উভয়ের কিন্তু ভ্যাকান্সি আছে, জেনারেল ডিউটির ভ্যাকান্সি। ভ্যাকান্সি আছে 95টা, হ্যাঁ। ফটাফট বলে দিচ্ছি, অ্যাপ্লিকেশন ডেট তোমাদের 10/1/2026 থেকে 9/2/2026 অব্দি কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন চলবে। মানে এই যে আজকে মনে হয় সামথিং 9 তারিখ, কালকে 10 তারিখ থেকে, কালকে থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাবে। ওকে, লাস্ট ডেট তোমাদের কিন্তু এখানে ফেব্রুয়ারি মাসের 9 তারিখে। ওকে, ডাউট ক্লিয়ার। এবার তোমাদের এখানে মেন তোমাদেরকে সর্বপ্রথম বলে দিচ্ছি, বয়স সীমাটা কিন্তু অনেক ছাড় দিয়েছে। যেহেতু বয়স সীমা এখানে দেখে নাও, জেনারেলদের বয়স কিন্তু তোমার জেনারেল ডিউটিতে লাগে 18 থেকে 23 অব্দি, কিন্তু না, এখানে তোমরা বয়সে প্রচুর ছাড় পেয়ে যাচ্ছ। একবার দেখো ডেট অফ বার্থ কোনখান থেকে কোনখানটা অব্দি তোমাদের ডেট অফ বার্থটা মেনশন করেছে সেটা আমি তোমাকে বলছি। আর এই যে অফিসিয়াল নোটিশ আমি কিন্তু টেলিগ্রাম গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো, তোমরা যাচাই করে একবার দেখে নেবো, টেনশন নাই। আমি প্রথমে বিশ্বাস করতে পারছিলাম না, তারপরে ভালো করে দেখছি, হ্যাঁ, তো বয়সটা ভাই প্রচুর একদম। তো এখানে দেখে নাও, তোমরা জানো যে সর্বনিম্ন তোমাদের বয়স থাকে জেনারেলদের 18 থেকে 23, ঠিক আছে, এবং ইডব্লিউএস দের। তো এখানে দেখো ভাই, তোমাদের কিন্তু না, তোমাদের বয়সটা হবে 18 থেকে 28, জেনারেল ওবিসি 18 থেকে 28 অব্দি কিন্তু আবেদন করতে হবে। মানে জেনারেল এবং ওবিসি 5 বছর ছাড় দিয়ে দিচ্ছে। এবং ওবিসি বালাদের কি হচ্ছে, ওবিসিদের কিন্তু 18 থেকে 28 অব্দি হয়, কিন্তু এখানে না, এখানে কিন্তু ওবিসি এবং এসসি, ঠিক আছে, সরি, এই ওবিসিটা কিন্তু এখানে হবে, হ্যাঁ, ওবিসিটা কিন্তু, সরি গলতি হয়ে গেল, ওবিসি এবং জেনারেল তোমরা কিন্তু এখানে 18 থেকে 28 অব্দি কিন্তু এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে, জেনারেল এবং ওবিসি। ওকে, আর যারা এসসি এসটি আছো, এসসি এসটি কিন্তু এখানে 18 থেকে 33 অব্দি কিন্তু এখানে আবেদন করতে পারবে। মানে 10 বছর ছাড়, 10 বছরের এসসি এসটি বলাদের, ঠিক আছে, চাই তুমি ছেলে হোক বা মেয়ে হোক। তাহলে তোমাদের কি হলো, যারা জেনারেল আছে এবং যারা ওবিসি আছে, ঠিক আছে, 18 থেকে তোমাদের কিন্তু 28 অব্দি কিন্তু এখানে আবেদন করতে পারবে। ডেট অফ বার্থটা কোন মাস থেকে কোন মাস হতে হবে, ডেট অফ বার্থ তোমার হতে হবে, দেখো জেনারেল ওবিসিদের 1 জানুয়ারি 1998 থেকে 1 জানুয়ারি 2008 এর মধ্যে তোমার কিন্তু মানে ডেট অফ বার্থটা হতে হবে, তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে। ওকে, ডাউট ক্লিয়ার। এবার তোমাদের নেক্সট কি হচ্ছে, যারা ওবিসি, যারা এসসি এসটি আছে, এসসি এসটিদের বয়সে ছাড় কত, দেখো এসসি এসটিদের বয়স থাকতে হবে মিনিমাম তোমাদের 18 থেকে 33, মিনিমাম ম্যাক্সিমাম, মিনিমাম এটা হচ্ছে ম্যাক্সিমাম। ওকে, তাহলে কি হলো 18 থেকে 33 এসসি এসটি বলাদের। এসসি এসটি বলাদের ডেট অফ বার্থ কি থাকতে হবে, 1 জানুয়ারি 1993 থেকে 1 জানুয়ারি 2008 এর মধ্যে তোমার ডিও মানে ডেট অফ বার্থ হলে তুমি কিন্তু আবেদন করতে পারবে মেরে লালা। তাহলে বয়স তোমাদের দিয়ে দিয়েছে তাগড়া। এবার তোমাদের মেন মুদ্দে আছে কোয়ালিফিকেশন কি লাগবে। কোয়ালিফিকেশন তোমাদের লাগবে 10 পাস, তার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে স্পোর্টস সার্টিফিকেট। স্পোর্টস সার্টিফিকেট কোন কোন লেভেলে লাগবে সেটা তোমাদেরকে আমি বলে দিচ্ছি, একটু ওয়েট করো। তার আগে তোমাদেরকে আমি বলছি ভ্যাকান্সি আছে মেয়েদের, ছেলেদের আছে 45টা, ঠিক আছে, 45, আর ফিমেলদের আছে 50টা, ঠিক আছে। তো এবার র্যালি কোথায় হবে, দেখো র্যালি তোমাদের হবে কোথায়, লোকেশন কোথায় দিয়েছে, লোকেশন তোমাদের হচ্ছে নাগাল্যান্ড ডিমাপুরে তোমাদের কিন্তু র্যালি কিন্তু হবে। ট্রেনিংও কিন্তু তোমাদের ডিমাপুরে হবে, যদি চাকরি পেয়ে যাও। ওকে, এবার তোমাদের হাইট কত লাগবে, ছেলে মেয়েদের হাইট লাগবে তোমাদের, মেল ক্যান্ডিডেট, ঠিক আছে, মেল লাগবে 170 সেন্টিমিটার, আর ফিমেল তোমাদের থাকতে হবে 157 সেন্টিমিটার, ঠিক আছে, বোঝা গেল। এবং যারা নর্থ ইস্টে বিলং করছো, চাই তুমি আসাম, মেঘালয়, মণিপুর, এদের কিন্তু হাইটে ছাড় পেয়ে যাবে। যেমন ধরো এসএস জিডি কনস্টেবল যেমন হাইট লাই, সেম কিন্তু হাইট এখানে। কিন্তু বয়সটা ভাই আমি দেখে মাথা খারাপ প্রথমে, ঠিক আছে, বয়সটা দেখো হচ্ছে এখানে প্রচুর নিচ্ছে ভাই। জেনারেল ওবিসিদের 1998 থেকে 2008, তারপর তোমাদের এখানে 1993 থেকে 2008, মানে বুঝতে পারছো তাগড়া বয়স নিচ্ছে। ওকে, এবার কোন কোন স্পোর্টস সার্টিফিকেট চলবে একটু বলে দিচ্ছি ফটাফট মেরে লালা। আর তার আগে তোমাদেরকে বলছি, তোমরা যদি কেউ ফুড প্রোডাকশনে কোর্স করতে চাও একদম জেনুইন, ঠিক আছে, বিএসএফ, সিআরপিএফ, ঠিক আছে, আইটিবি, কুক, ওয়াটার ক্রিয়া, ওয়েটার, কবরা, টেলার, বারবার, তো তোমরা অ্যাডমিশন হতে পারো। তোমরা যদি অ্যাডমিশন হও, আমি তোমাকে এই নাম্বার দিয়ে দিচ্ছি, 83 48 77 83 92, ঠিক আছে, এই নাম্বার তোমরা হোয়াটসঅ্যাপ করে দেবে। আর তোমরা যদি অ্যাডমিশন হও
কুকে যদি অ্যাডমিশন হতো কুক ডকুমেন্টস লিস্ট ভেজে দেবে হোয়াটসঅ্যাপে, কেউ কল করবে না ভাই, এটুকু তোমাদের রিকোয়েস্ট। কেউ যদি মনে করো যে আমি অর্ডার ক্যারিয়ার হবো, অর্ডার ক্যারিয়ার ডকুমেন্টস লিস্ট, শুধু এইটুকু আমাকে হোয়াটসঅ্যাপে লিখে ভেজে দেবে, বাকি ডকুমেন্টস কে লাগবে না লাগবে বলে দেওয়া হবে। আর টোটাল ফি হচ্ছে 3600 টাকা, ঠিক আছে? 3600 টাকা ফিস। অ্যাডমিশনের সময় তোমার লাগবে 1600 টাকা। আর বাকি 2000 টাকা তোমার কখন লাগবে? যখন তোমার সার্টিফিকেট পেয়ে যাবে কোর্স কমপ্লিট করার পরে, তখনই। ডাউট ক্লিয়ার? ডাউট ক্লিয়ার। ভেরিফিকেশনে কোনো অসুবিধা নেই। আমাদের এখানে সব থেকে বেশি চাকরি পেয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, সব থেকে বেশি ভাই, একদম অল ইন্ডিয়ার মধ্যে বেশি, ঠিক আছে? যে এনার্জি সার্টিফিকেটটা হয় ফুড প্রোটেকশনের, ঠিক আছে? তো ভাই দেখো বিএসএফ টেটসম্যানে অনেক ছেলে যারা হচ্ছে চাকরি থেকে বের হয়ে গেছে, কিন্তু ভাই আমাদের কলেজে তোমাকে আমি লেটার দেখাচ্ছি ভাই, সব ভাইরে সব সময় ভরে থাকে ওই সব ইস্পাত কাজ যা কিছু হবে সব ব্যাটালিয়ন দেখতে পাচ্ছ, এসব এসব ছেলেদের সব ভেরিফিকেশন লেটার আমি ভিডিও করে দিয়েছি অলরেডি। আগের ভিডিও খান দেখে নেবো, কালকে ভিডিও করে দিয়েছি ভাই, ঠিক আছে? ভেরিফিকেশনে কোনো অসুবিধা নেই। ভেরিফিকেশন এসে দেখছো দু চারটে ব্যাটালিয়নের নামও বলছি। 22 নম্বর ব্যাটালিয়ন থেকে এসছে, তারপর তোমার এসছে 82 নম্বর ব্যাটালিয়ন থেকে, 182 থেকে এসছে, তারপর তোমার এসছে 76 নম্বর ব্যাটালিয়ন থেকে। এইসব ভিডিও ভাই আমি করে দিয়েছি, দেখে নাও। ভেরিফিকেশন কিরকম সিস্টেম হয় সব বলে দেওয়া আছে, ঠিক আছে? তো তোমরা অ্যাডমিশন হতে চাইলে ওই নম্বরে হোয়াটসঅ্যাপ করে দেবে এবং লিখে দেবে যে তুমি ভাই যে ট্রেডে অ্যাডমিশন হবে সেই ট্রেডটা লিখে দেবে এবং ডকুমেন্টস লিখে দেবে, বাস হোয়াটসঅ্যাপে বাস। বাকি ডকুমেন্টস ওগুলো কি কি লাগবে না লাগবে বলে দেবো, ঠিক আছে? আর তোমার ফিস বলে দিয়েছি 3600 টাকা ফিস টোটাল। এখন বর্তমানে ফিস কিন্তু বাড়তে পারে পরে। অ্যাডমিশনের সময় 1600 টাকা লাগবে, বাকি 2000 টাকা সার্টিফিকেট পেয়ে যাবে তখন। ওকে, বিনা ক্লাস করে কেউ সার্টিফিকেট হবে না, সার্টিফিকেট ভাই ক্লাস করে পাওয়া যায়, ঠিক আছে? কেউ যদি মনে করে যে আমি সার্টিফিকেট ডাইরেক্ট নেবো, অবশ্যই হবে না এটা, ঠিক আছে? তো তোমাদের কোন কোন লেভেলের সার্টিফিকেট লাগবে তোমরা এবার জেনে নাও। কিসের? স্পোর্টস সার্টিফিকেট, তোমরা যারা অ্যাপ্লিকেশন করবে। এবার তোমরা বলছো দাদা কোন কোন ইভেন্টের ভ্যাকান্সি আছে? এই যে আছে এই আসাম রাইফেল স্পোর্টস কোটার, স্ক্যানে দেখে নাও ছেলেদের এবং মেয়েদের কোন কোন ইভেন্টে কটা ভ্যাকান্সি আছে, স্ক্যান দেখতে পাচ্ছ। ওকে মেরে ভাই, ডাউট ক্লিয়ার। তোমাদের এবার সার্টিফিকেটটা বলি কোন কোন লেভেলে লাগবে, তাই না? এক সেকেন্ড বলে দিচ্ছি মেরে লাডলা। তোমাদের তৈরি কেমন চলছে অবশ্যই কমেন্টে জানাও ভাই। দেখো ভাই, লাইফে সাকসেস হতে গেলে ভাই মেহনত করতে হয় তাগড়া, আর মেহনত যদি না করো ভাই লাইফে কিচ্ছু না, এটুকু মাথায় রাখবো, ঠিক আছে? তো তোমাদের সার্টিফিকেট, এক সেকেন্ড, হ্যাঁ স্পোর্টস কোয়ালিফিকেশন তোমাদের ইন্টারন্যাশনাল থাকলে হবে, ন্যাশনাল থাকলে হবে, ঠিক আছে? ন্যাশনাল কম্পিটিশন তুমি ভাগ নিয়ে থাকে তাহলে হবে, ইন্টার ইউনিভার্সিটি থেকে হবে, ন্যাশনাল স্পোর্টস গেম থেকে হবে, গেম ফর স্কুল থেকে হবে, খেলো ইন্ডিয়া থেকে হবে, খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেম, খেলো ইন্ডিয়া ইউথ গেম থেকে হবে, খেলো ইন্ডিয়া উইন্টার গেম থেকে যদি খেলে থাকে তাও কিন্তু হবে। এখানে এখানে কিন্তু বলে দিয়েছে, বুঝতে পারলে? কি কি কোন ইভেন্টে চলবে মানে সব এসব লেখা আছে, তোমরা দেখতে পাচ্ছ। আমি কিন্তু এই নোটিফিকেশন দিয়ে দেবো, তোমরা যা যা করে দেখে নেবে, টেনশন নেওয়ার কোনো দরকার নেই। আর যেটা প্রথমে বলেছি, ঠান্ডা কেমন পড়েছে অবশ্যই কমেন্টে জানাবে। তব তক জয় হিন্দ, বন্দে মাতরম। নেক্সট ভিডিও আবার সঙ্গে মিলবো ভাই, ঠিক আছে? টেনশন নাই, ওকে।